প্রায় ১৩ মাস আগে মারা যাওয়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নামে এখনও নিয়মিত বেতন ভাতা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে দায় স্বীকার না করে অফিসের সহকারী কর্মচারীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন বরগুনা সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিনা আক্তার। অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার পশ্চিম গোলবনিয়া শিশু কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজবিন প্রিয়া গত ২০২৫ সালের ২৯ মে সন্তান জন্মদানের সময় মারা যান। তার মৃত্যুর বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্টদেরও জানানো হয়। মৃত্যুর পর তার মৃত্যু সনদও উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। একজন শিক্ষিকার বেতন দিচ্ছেন একজন কর্মকর্তা, কিভাবে দিচ্ছেন? মৃত ব্যক্তির নামে বেতন দিচ্ছেন। এটা কি আসলেই বাংলাদেশে সম্ভব? হ্যাঁ, বাংলাদেশ বলেই মনে হয় সম্ভব, কারণ এরকমের কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আন্দোলন হয়েছিল, যার প্রেক্ষাপটে আমরা চেয়েছিলাম সুন্দর একটি বাংলাদেশ। আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এখন নাকি তার অ্যাকাউন্টে বেতন টাকা, আসলে এটা কিভাবে ঢোকে আমার এটা বোধগম্য নয়, আমরা এটা বুঝি না, কারণ আমরা তো জানি যে অনলাইনে টাকা কিভাবে ঢোকা সম্ভব সেটা আমাদের ধারণা আরো থাকে। অভিযোগের সবচেয়ে গুরুতর দিক হলো, একজন সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার নামে কিভাবে মাসের পর মাস বেতন বিল তৈরি ও পরিশোধ হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। আমার স্ত্রী ছিল তাজবিন প্রিয়া, ও চাকরি করত পশ্চিম গোলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও গত ২৯ মে মৃত্যুবরণ করছে সন্তান জন্ম দেওয়ার সময়। মৃত্যুবরণ করার পর ডেথ সার্টিফিকেট আমরা উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দিয়েছি, কিন্তু গত ১৩ মাস যাবত প্রত্যেক মাসেই তার স্যালারি অ্যাকাউন্টে টাকা প্রত্যেক মাসেই আসছে। এ ব্যাপারে আমরা আসলে কিছুই জানতাম না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনার সদর উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিনা আক্তার বলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এটি করা হয়ে থাকতে পারে। অসম্ভব। এটাই তো কেউ তারা ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য করতে পারে। আমার অফিসেরও লোকজন হইতে পারে যে আমাকে ফাঁসানোর জন্য এটা কোনো জায়গা দিয়ে কিছু করতে পারে না, এটা গোপন রেখে তারা আমাকে ফাঁসাইতে চাইতেছে। সত্যি কথা, আমি ভুল কিভাবে যে হয়েছে আমি সত্যি নিজেও জানি না। এরকম বয়স একটু বেতন চলে গেছে, অথচ আমি কিন্তু সব বেতনগুলো আমি যেগুলো আর কি মারা গেছে তাদের আমি আইবাস দিয়ে একদম আউট করে দিচ্ছি। অনেকে চাকরি অন্য জায়গায় নিয়ে চলে যায়, তারও আমরা আউট করে দিই। তবে দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছে মৃত্যু সনদ পৌঁছায়নি এমন দাবি সামনে আসার পরও প্রশ্ন থেকে যায়, কারা মৃত শিক্ষিকার নামে দীর্ঘদিন বেতন ভাতা উত্তোলনের সুযোগ পেলেন এবং সেই অর্থ শেষ পর্যন্ত কার হাতে পৌঁছেছে। ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক, উনি অবশ্যই এই তথ্যটা উপজেলা শিক্ষা অফিসার যিনি আছেন তাকে অবহিত করবেন। আইবাস সিস্টেমের নিয়ম হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তি বা কোনো শিক্ষক যদি বেতন করে, সেই বেতনের কনফার্মেশন দেবেন থানা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার। এখন উনি যদি মারা যায় থাকেন তাহলে অবশ্যই এটা ওনার নলেজে থাকার কথা। তাহলে ওনার মৃত্যুর পরে যে ১৩ মাস পর্যন্ত ওনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, এর দায়ভার অবশ্যই ওই উপজেলা শিক্ষা অফিসারকে নিতে হবে। তিনি মারা যাওয়ার পরেও এই বেতন ভাতা উত্তোলন করেছেন এবং উত্তোলনের পিছনে যারা সহযোগিতা করেছেন তাদের উভয়ের বিরুদ্ধে আমার মতে সেটি ব্যবস্থা নেওয়া উচিত। দেখলাম যে উপজেলা শিক্ষা কর্মকর্তা তিনি যে বিষয়টি বলছেন যে তিনি জানেন না যে এই বেতন ভাতা উত্তোলন হয়েছে, এটি একমাত্র দায় সারার কথা, অথবা তিনি জেনে শুনে এই অনিয়মটা বা দুর্নীতিটা করেছেন। আর যদি সে নাই জেনে থাকেন তাহলে বলবো দায়িত্ব জ্ঞানহীন তার কথাবার্তা। কারণ হচ্ছে যে তিনি জানবে না যে কোন শিক্ষক জীবিত আছে কে মারা গেছে, সেই খোঁজই যার কাছে থাকে না, তিনি ওই পদে দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন না বলে আমাদের কাছে মনে হয়। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি না হলেও অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আপনি মারা গেলে জানবে না কেন? ওখানে হেডমাস্টার আছে, সে ওখানে টিচার আছে, সে তো ইনফরমেশন জানাবে। হেডমাস্টার জানাবে না আমার একজন সহকারী মারা গেলে? সে ওখানে মৃত্যুর প্রত্যয়ন আছে যে উপজেলা শিক্ষা অফিসে মৃত্যুর প্রত্যয়ন দিছে, এবং ওনারা মারা গেলে মনে হয় এককালীন একটা টাকা দেন আপনারা ৮ লাখ না, সেই টাকাটাও তো ওখানের মাধ্যমে নিয়েছে জনপ্রশাসন থেকে। সে যদি আপনি যেটা বলছেন যে সুবিধাগুলো নিয়ে থাকে, ওই যে কি বলে মারা যাওয়ার পর যে ৮ লাখ টাকা ওই যে ডিসি দিয়েছে বলতে পারে, যে টিম সাহেব এটা ফরওয়ার্ড করছে, সে তো মারা গেছে, সেই হিসেবে ফরওয়ার্ড, সেই হিসেবেই ফরওয়ার্ড নলেজ থাকা উচিত অবশ্যই। তাইলে আর বেতন হলো ইএফটি তে বেতন হয় আপনারা জানেন। হ্যাঁ, তারপর ওইটা সে তো দেখবে যে আমার টিচার কর্মরত কয়জন হয় নাই, কেন হয় নাই।
সে দেখেই তো সাবমিট করবে। সে বলে যে আমার অফিস সহকারীরা আমাকে ভাসানোর জন্য এই কাজটা না না, করছে। এটা অফিস সহকারে দোষ দিলে হবে না তো। আপনি যতই বলেন আমি আমার অফিস সহকারে দোষ দিলে হবে না, লাইভে সেটাই। তো আমিও আছি তার লজরিটা, কারণ আফটার অল তো টাকা তো আমাদের ডিজি টাকা দিছে আমাকে খরচ করতে, আমার অফিস সহকারীকে দেয়নি কিন্তু না। টাকা খরচ করতে। সে বিল করে দিবে আমার সহায়তা হিসেবে, কিন্তু সাবমিট করি আমি, ডিডিও আমি, সবে আমি, অন বিহাফ অফ ডিজির পক্ষে আমি কাজ করি। অনিয়মিত একজন সরকারি শিক্ষিকার মৃত্যুর তথ্য জানার পরও প্রায় 13 মাস ধরে তার নামে বেতন ভাতা পরিশোধের অভিযোগকে সাধারণ ভুল হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।